হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি ভিডিও লেকচারে। আমরা ইতিমধ্যে ওয়েবসাইট ডিজাইনের সেকশনে চলে এসেছি, যেখানে আমরা HTML ট্যাগ ব্যবহার করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করব বা ওয়েব পেজ তৈরি করব বেসিক্যালি। তো এই HTML ট্যাগগুলো আমরা দেখেছিলাম গত ক্লাসগুলোতে, এবং একটা স্ট্রাকচার দেখেছিলাম যে কমন স্ট্রাকচারটা দিয়ে সাধারণত আমরা HTML ট্যাগগুলো ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইন করব। তো আমরা আজকে একটা ওই স্ট্রাকচারটার উপর বেস করে একদম বেসিক একটা পেজ ডিজাইন করব, যেখানে একটা টাইটেল আছে যেটার নাম হচ্ছে ফার্স্ট পেজ, আর বডিতে আছে যে আমাদের একটা কন্টেন্ট, যে কন্টেন্টটা এক লাইনের একটা প্যারাগ্রাফ, যেখানে আছে দিস ইজ এ প্যারাগ্রাফ। এই ছোট্ট HTML পেজটা আমরা ডিজাইন করব। সো এই পেজটা ডিজাইন করতে গেলে আমাদের যে স্ট্রাকচারটা আমরা গতদিন বলেছিলাম ওই স্ট্রাকচারটা কিন্তু থাকবে কমন। সো এই স্ট্রাকচার অনুযায়ী যদি করি, যেহেতু আমাদের এটা হচ্ছে HTML পেজ, তার মানে আমাদের সবার শুরুতে হবে HTML, আর এটাকে বলছিলাম আমরা হেড সেকশন। তার মানে HTML এর পরে যে অংশটা সেটা হচ্ছে হেড। এখন এই হেডের মাঝখানে যে বিষয়টা সেটাকে আমরা বলছিলাম টাইটেল। তার মানে আমাদেরকে লাগবে টাইটেল ট্যাগ। এই টাইটেল ট্যাগের মাঝখানে লেখা আছে ফার্স্ট পেজ, তার মানে যা লেখা থাকবে আমরা তাই লিখব, আমাদের কোনো ধরনের চেঞ্জ আসবে না। তার মানে এখানে টাইটেল ট্যাগ শুরু করছিলাম, টাইটেল ট্যাগ শেষ করব। আর এখানে হেড সেকশন শুরু করছিলাম, যেহেতু টাইটেলের মধ্যে আর কিছু নাই, তো আমাদের ফার্স্ট পেজ লেখাটা আছে, ফার্স্ট পেজ লেখাটা লিখছি, আর কিছু নাই, তার মানে হেড সেকশনটা এখানে ক্লোজ হবে। তো হেড সেকশনে দেখো আর কোনো কাজ নাই, যেহেতু কোনো কাজ নাই তার মানে হেড সেকশনের কাজ এখানেই শেষ। এরপরে এখান থেকে এতটুকু বলছিলাম বডি সেকশন, তার মানে আমাদের বডি ট্যাগ শুরু হবে। সো বডি ট্যাগের মাঝখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের জন্য তোমাদেরকে বলছিলাম ট্যাগ দেখার জন্য। তো প্যারাগ্রাফের জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে পি, সিম্পলি পি, লেস দ্যান এবং গ্রেটার দ্যান মাঝখানে যেটা একটা পি থাকলে সেটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো এখানে যে লেখাটা থাকবে সেই লেখাটা আমরা লিখব। লেখা আছে দিস ইজ এ প্যারাগ্রাফ। তো যে লেখাটাই থাকবে আমরা সেই লেখাটা লিখব, এবং লেখা শেষ হওয়ার পরে এই যে ট্যাগটা শুরু করছিলাম এটা এখানেই শেষ করে দিই। তার মানে হচ্ছে স্ল্যাশ দিয়ে পি, তার মানে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। তো এর মাঝখানে হচ্ছে আমাদের এলিমেন্ট, দিস ইজ এ প্যারাগ্রাফ, এই হচ্ছে দিস ইজ এ প্যারাগ্রাফ। যেহেতু আমাদের আর কিছু নাই তার মানে আমাদের ট্যাগ এখানেই শেষ। বডিতে আর কিছু নাই, তার মানে বডির কাজটাও শেষ, তার মানে এখানে আমাদের বডি শেষ। আর এই যে HTML শুরু করছিলাম, তার মানে HTMLটাও শেষ হবে এই জায়গায়। তাহলে বুঝে গেছে আশা করি। এই যে বেসিক যে জিনিসটা সেটা তোমরা বুঝতে পারছো। আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে এই যে গতদিন যে স্ট্রাকচারটা দেখাইছিলাম সেই স্ট্রাকচারটা অনুযায়ী কীভাবে একটা HTML পেজ ডিজাইন করব সেটা দেখানো। সো এটাকে বলছিলাম আমরা টাইটেল। সো টাইটেলটা লিখছি, দেখো আমি আবার বুঝিয়ে দিই। এই অংশটাকে বলা ছিল হেড, তার মানে এই যে হেড, হেডের মাঝখানে হচ্ছে টাইটেল, এই যে টাইটেল, টাইটেলের মাঝখানে ফার্স্ট পেজ ছিল, এই যে ফার্স্ট পেজ এই অংশটা। আবার এই অংশটাকে বলা হচ্ছে বডি, দ্যাট মিনস এই যে বডি শুরু হয়েছে, বডি এখানে এই অংশের মাঝখানে বডির বিষয়গুলো আমরা লিখছি। তো বডির মাঝখানে একটা ছিল একটা প্যারাগ্রাফ, তার মানে এই যে প্যারাগ্রাফটাকে এখানে শুরু এখানে শেষ, এর মাঝখানে এলিমেন্ট হচ্ছে দিস ইজ এ প্যারাগ্রাফ, এখানে দিস ইজ এ প্যারাগ্রাফ। তাহলে এভাবে লিখলে আমাদের প্যারাগ্রাফটা শো হবে। আর এই যে HTML পেজটা শুরু করছিলাম এখানে, এখানে এটা শেষ। তো দেখো আমরা ইতিমধ্যে যা যা বলছিলাম যে ট্যাগ শুরু করলে সেটাকে শেষ করতে হবে। তো আমরা প্রত্যেকটা ট্যাগে দেখো যেখানে শুরু করছি কোনো না কোনো জায়গায় গিয়ে সেটা শেষ হয়েছে, যেখানে শেষ করার প্রয়োজন পড়ছে সেখানে শেষ করছে। যেমন HTML, এটা পুরোটাকে HTML পেজ বলছি, তার মানে HTML একদম শুরুতে শুরু হবে একদম শেষে শেষ হবে, ঠিক আছে। তারপরে হেড আছে, হেড ইউজ করছি, বডি ছিল বডি ইউজ করছি, যেটা যে জায়গায় থাকবে। এটা আবার দেখানোর বিষয় হচ্ছে তোমাদেরকে একটু ক্লিয়ার করা যে আমাদের ট্যাগগুলো কীভাবে ব্যবহার করা হবে। সো এখন আমরা আসলে আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি এই প্যারাগ্রাফটার মধ্যে কী কী ধরনের চেঞ্জ আসতে পারে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখা দিচ্ছি। সো যেটা বলছিলাম আমরা আরেকটা এক্সাম্পল দেখব প্যারাগ্রাফটাকে কীভাবে আমরা চেঞ্জ করতে পারি। আমি এখানে একটা লাইন লিখছি, দেখো এখানে দিস ইজ এ প্যারাগ্রাফ কিন্তু সেম আছে, একটু ভালো করে খেয়াল করো। প্যারাগ্রাফটাকে এটা কিন্তু আমরা ইটালিক আকারে লিখছি, এটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না ক্যামেরাতে, বাট এটা কিন্তু আমি বাঁকা করে লিখছি। সো বাঁকা যে জিনিসগুলো সেগুলো কিন্তু ইটালিক বলে। সো এটা হচ্ছে একটা ইটালিক ফর্ম। আর এই যে দেখো ইজের নিচে একটা লাইন আছে, তার মানে এখানে একটা আন্ডারলাইন হয়েছে, এখানে একটা প্যারাগ্রাফ আসছে। আমি আরেকটা অ্যাড করি, দিস ইজ এ প্যারাগ্রাফ। আর এখানে দেখো স্পেস আছে, স্পেসে না লিখে আমি আরেকটা লাইন লিখতেছি, সেখানে লিখতেছি অ্যান্ড দিস ইজ আওয়ার সেকেন্ড পেজ। আমি আরেকটা জিনিস অ্যাড করলাম, সেটা আরেকটা লাইন। দেখো এখানে প্যারাগ্রাফের মধ্যে একটু মডিফাই করার জন্য আমি এক্সাম্পলগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। যেমন এখানে জায়গা ছিল, বাট এখানে না লিখে আমি এখানে
নতুন একটা লাইন শুরু করছি। আবার দেখো এখানে সেকেন্ড একটা পেজ লিখছি যেখানে 2 এর উপর এনডি লিখছি, এই জিনিসটাকে বলা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আর যদি নিচে থাকে তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে সাবস্ক্রিপ্ট। যেমন ধরো ছোটোবেলায় তোমরা ম্যাথ করছো, যেমন log 2, এই যে নিচে আছে, নিচে থাকলে এটাকে বলা হচ্ছে সাবস্ক্রিপ্ট। আবার লিখছো যে এক্স স্কোয়ার, তার মানে উপরে আছে, তাই উপরের বিষয়টাকে বলা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সো এই জিনিসগুলো চেঞ্জগুলো, এই ধরনের চেঞ্জগুলো সাধারণত থাকে। তো আমরা এই পেজটাকে যদি ডিজাইন করি তাহলে প্রথমে আমাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে HTML, যেহেতু আমাদের HTML পেজ। তারপর হচ্ছে আমাদের হেড সেকশন। তো হেড সেকশন, হেডের মাঝখানে আছে টাইটেল, টাইটেল, এই টাইটেলের মাঝখানে আছে ফার্স্ট পেজ। তবে ফার্স্ট পেজ যা যা থাকবে তাই লিখবো, কোনো চেঞ্জ আসবে না, শুধুমাত্র আমাদের ট্যাগগুলো কোথায় কীভাবে লিখতে হবে সেটা জানতে হবে। সো এখানে আমাদের হেড শেষ করা লাগবে যেহেতু আমাদের টাইটেলের কাজ শেষ। তারপর আমাদের বডি শুরু, তারপর আমরা ট্যাগ শুরু করবো যেটা, সেটা হচ্ছে বডি। বডির মাঝখানে হচ্ছে একটা প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফ শুরু করলাম। এখন দেখো প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে দিস ইজ এ প্যারাগ্রাফ, তো দিসটা আমাদের নর্মালি আছে, ইজটা আবার আন্ডারলাইন হয়ে গেছে, তাহলে ইজটা আন্ডারলাইন, তার মানে ইজের আগে যে ট্যাগটা হবে সেটা হচ্ছে ইউ, তারপর হচ্ছে ইজ, যেহেতু ইজটাই আন্ডারলাইন তার মানে ইজের পরেই আন্ডারলাইনের কাজ শেষ। দেখো এখানে আন্ডারলাইন আছে, ইজ যে অংশটা আছে সেটা। সো এটাকে আন্ডারলাইন করতে হলে আন্ডারলাইন ট্যাগ ইউজ করা লাগবে। তো ইজটাই আন্ডারলাইন করা আছে, তার মানে এটার আগে হবে আন্ডারলাইন শুরু হবে, মানে ট্যাগটা শুরু হবে, আর এটার পরে ট্যাগটা শেষ হবে। এখানে যদি এই লাইন পুরোটা হইতো তাহলে একদম শেষে যেখানে যে আন্ডারলাইন শেষ হইতো সেটার পরে আমরা ট্যাগটা শেষ করতাম। আশা করি সবাই বুঝছো। তারপরে কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবা। তারপর আছে এ, দেখো প্যারাগ্রাফ অংশটা আবার ইটালিক। সো প্যারাগ্রাফ যেহেতু ইটালিক তার মানে আমরা আই দিব, ইটালিকের ট্যাগ হচ্ছে আই, তার মানে প্যারাগ্রাফ। তারপরে প্যারাগ্রাফ এখানে ইটালিক শেষ, দ্যাট মিনস আই শেষ। তারপরে দেখো এই প্যারাগ্রাফের পরে জায়গা ছিল, মানে এন্ডটা কিন্তু এখানে যদি লেখা থাকতো তাহলে কিন্তু আমাদের একভাবে হইতো, মানে এন্ডটা আমরা লিখতে পারতাম। কিন্তু এন্ডটা দেখো এখানে জায়গা থাকা সত্ত্বেও, এখানে এতটুকু জায়গা থাকা সত্ত্বেও এখান থেকে শুরু হয়েছে, তার মানে এখানে যে ট্যাগটা ব্যবহার করা হয়েছে সেটাকে বলা হচ্ছে ব্রেক ট্যাগ। আমাদের যখন ট্যাগ সেকশন আমরা আলোচনা করেছিলাম সেখানে একটা ট্যাগ বলছিলাম যে অ্যান্টি ট্যাগ, স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের বাইরে আরেক ধরনের ট্যাগ আছে যেটাকে বলা হচ্ছে অ্যান্টি ট্যাগ। সো অ্যান্টি ট্যাগের কাজটা হচ্ছে সে একবারই হবে, সে সাধারণত মানে তার শুরুও নাই শেষও নাই, সে যেখানে ব্যবহার হবে একবারই ব্যবহার হবে। তো এখানে যে এমটি ট্যাগটা আছে সেটার নাম হচ্ছে ব্রেক। ব্রেকের কাজ হচ্ছে এই যে আমার লাইনটা শেষ হয় নাই, বাট লাইনের আগে জিনিসটা শেষ হয়ে গেছে, আবার নতুন করে একটা লাইন শুরু হয়েছে, এই জিনিসটার জন্য ব্যবহার করা হচ্ছে ব্রেক ট্যাগ। তো তাহলে আমরা এখানেই লিখতে পারবো যে এন্ড, আমরা এখানে এন্ড লিখতেছি, বাট এই যে ব্রেক ট্যাগ থাকার কারণে এই এন্ডটা এটার পাশে বসবে না, যেখানে ব্রেকটা পাবে তার আগের অংশটা পর্যন্ত লাইন এখানে শেষ করে দেবে, নতুন লাইনে সে যেয়ে এই জিনিসটা শুরু করবে। আমরা এখানে পাশে লিখলেও কোনো সমস্যা নাই, কিন্তু ওই ব্রেক ট্যাগটা যেখানে থাকবে তার আগের অংশটাকে সে লাইন শেষ করে দেবে, পরে লাইনে জায়গা থাকলেও সে নতুন লাইনে শুরু করবে। এটাই হচ্ছে ব্রেক ট্যাগের কাজ। সো এন্ডের পর আছে দিস ইজ ওভার। তারপর হচ্ছে সেকেন্ড, হ্যাঁ সেকেন্ডের মধ্যে দেখো টু এর পরে হচ্ছে এনডিটা উপরে, তার মানে এটা হচ্ছে ট্যাগটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, তার মানে এরপরে হবে এনডি, তাহলে এই এনডিটাকে সে উপরে উঠে দিবে, 2 এর উপরে উঠে দিবে, সুপারস্ক্রিপ্টের কাজ শেষ। তারপর হচ্ছে পেজ, তার মানে পেজ। এরপর দেখো আমাদের প্যারাগ্রাফের কাজ শেষ, তার মানে এই যে প্যারাগ্রাফটা শুরু করছিলাম এই প্যারাগ্রাফটা এখানে শেষ করে দেব, তাহলে আমাদের বডির যে মাঝখানে যে অংশগুলো ছিল সেগুলো শেষ। তার মানে বডি এখানে শুরু করছিলাম, এই বডিটাও এখানে ক্লোজ হয়ে যাবে, HTML শুরু করছিলাম HTMLটাও ক্লোজ হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের একটা HTML পেজের মধ্যে প্যারাগ্রাফগুলোর মধ্যে বেসিক্যালি এই কমন জিনিসগুলো থাকে, ঠিক আছে। আর এই যেখানে আমি সুপারস্ক্রিপ্ট দেখাইলাম, এটা তোমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে, যেমন অনেক সময় দেখবা যে log 2 যেটা বললাম, তাহলে নিচে থাকলে কী হবে, লগের জায়গায় সেখানে ট্যাগটা হবে SUB, মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট। নিচে থাকলে এই 2 এর আগে দিবা SUB, শেষ করার পরে শেষ হবে SUB, তার মানে এটা থাকলে তখন সেটা নিচে চলে যাবে, মানে সেন্টেন্সটার নিচে মাঝামাঝি অবস্থা, মানে যে এই ধরনের অপশনগুলো আসলে তখন সেক্ষেত্রে তোমরা SUB ট্যাগ ইউজ করবা, উপরে থাকলে SUP ট্যাগটা ইউজ করবা। সো এরকম প্যারাগ্রাফের মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জেস আছে, তোমরা ট্যাগগুলো দেখে নিবা, ট্যাগগুলোর কাজগুলো দেখে নিবা, তাহলে সাধারণত প্যারাগ্রাফের মধ্যে যত ধরনের চেঞ্জেস আসবে তোমরা করতে পারবা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তারপরে কোনো ধরনের কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানাবা অথবা মেসেজ করবা, আমি চেষ্টা করবো তোমাদের সমস্যার সমাধান করে দিতে। ধন্যবাদ সবাইকে।